কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি ভবন, যার দেয়াল, দালান আর অলিগলি শুধু ইট পাথরের গাঁথুনি নয়, বরং ইতিহাসের নীরব কণ্ঠস্বর। পাবনার হৃদয়ে দাঁড়িয়ে থাকা এই তারাস ভবন আমাদের স্মৃতিকে ফিরিয়ে নিয়ে যায় এক অন্য সময়ের গল্পে। 2 শতাব্দীর ইতিহাস ধারণ করে রাখা এই স্থাপনাটি কেবল একটি দালান নয়, এটি জমিদারি ঐতিহ্যের প্রতিচ্ছবি, সংস্কৃতি ও সমাজ জীবনের অমূল্য দলিল। 18 শতকের শেষ দিকে গড়ে ওঠা এই প্রাসাদ ছিল তারাশের জমিদার রায়বাহাদুর বনমালী রায়ের পারিবারিক বাসভবন। তিনি কেবল একজন প্রভাবশালী জমিদারই নন, বরং একজন শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন। তার অর্থায়নে গড়ে ওঠে পাবনার বহু শিক্ষা প্রতিষ্ঠান। ভবনের স্থাপত্য শৈলীতে রয়েছে স্পষ্ট ব্রিটিশ ঔপনিবেশিক প্রভাব। প্রায় 100 ফুট লম্বা এবং 60 ফুট চওড়া এই ভবনের প্রবেশতোরণ যেন শক্তি আর আভিজাত্যের প্রতীক। 4টি করিন্থিয়ান স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকা আকর্ষণীয় বারান্দা, অর্ধবৃত্তাকার খিলান, প্রশস্ত কক্ষ আর কারুকার্যময় ছাদ, সবকিছুই যেন ইউরোপীয় রেনেসাঁ স্থাপত্য শৈলীর নিদর্শন হয়ে আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। 1942 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আতঙ্কগ্রস্ত জমিদার পরিবার এই ভবনে আশ্রয় নিয়েছিল, আর 1998 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে ঘোষণা করে। তবুও অবহেলা আর অযত্নের কারণে ভবনের অনেক অংশ ভেঙে পড়েছে। কথিত আছে, জমিদার রায়চৌধুরীর এস্টেট একসময় প্রায় 200 মৌজা জুড়ে বিস্তৃত ছিল। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। জমিদারি প্রথা বিলুপ্ত হলেও পাবনার বৃহত্তম জমিদার পরিবারের এই আভিজাত্যের প্রতীক আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তারাস ভবন শুধু ইট পাথরের স্তূপ নয়, এটি এক যুগের প্রতিচ্ছবি, ইতিহাসের জীবন্ত কণ্ঠস্বর। পাবনার এই ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণ করা মানে শুধু একটি ভবনকে রক্ষা করা নয়, বরং অতীতের স্মৃতিকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেয়া। তারাস ভবন যেন চিরকাল বয়ে নিয়ে যেতে পারে ইতিহাসের সেই অমর গল্প।